পেয়ারা গাছটিকে হঠাৎ তুলে ফেললাম কেন? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি করব এই পেয়ারা গাছটির রিপোর্টিং। এই পেয়ারা গাছটি আমি ফেব্রুয়ারি মাসে এনেছিলাম। কয়েকদিন ধরে গাছটি বৃদ্ধি থেমে গিয়েছিল, তাই বুঝতে বাকি রইল না যে এটা রুট বাউন্ড হয়ে গেছে। তাই আজ মেঘলা আবহাওয়া দেখে লেগে পড়েছি রিপোর্টিং করতে। হাতের কাছে কোনো কিছু না পেয়ে এই ক্যারেটেই রিপোর্টিং করছি। তলায় দিয়ে দিচ্ছি কিছুটা মাটি এবং তার উপর দিয়ে দিচ্ছি কিছুটা সবজির খোসা। আর এই বালতিতে আমার কিচেন কম্পোস্ট দিয়ে মাটি তৈরি করা ছিল, তাই আর কোনো বাড়তি সার দেবো না। তোমরা চাইলে ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারো। গাছটিকে এবার পুরাতন টবটি থেকে বের করে নিচ্ছি। দেখো তোমরা কতটা পরিমাণে রুট বাউন্ড হয়ে গেছে। আর কিছু পিঁপড়েও বাসা বেঁধেছে টবটি, মানে আগে যেই টবটি ছিল পুরাতন টবটিতে। তাই পিঁপড়ে বাসাগুলি আলাদা করে নিচ্ছি আমি। আর অল্প কিছু বাড়তি শিকড় কেটে নিচ্ছি। আমি চেষ্টা করছি যাতে গাছটি শিকড়ে বেশি কিছু ক্ষতি না হয়। মেঘলা আকাশ দিকে আমি গাছটি রিপোর্টিং করতে গেছিলাম, কিন্তু এখন একবার করে রোদও বের হচ্ছে, তাই ভয় করছে গাছটি মারা যাবে নাকি। তাই যাই হোক, এবার গাছটিকে এই ক্যারেটির মাছ বরাবর রেখে দিচ্ছি এবং তার উপর দিয়ে দিচ্ছি অল্প কিছু মাটি। তারপর দিয়ে দিচ্ছি সেই কিচেন কম্পোস্ট তৈরি করার মাটি। আর রিপোর্টিং করার পর অবশ্যই জল দিতে হবে। আমি এখানে জলের সাথে কিছুটা ফাঙ্গিসাইড মিশিয়ে নিয়েছি। তো আজকের মতো এইটুকুই। ভালো লাগলে লাইক করো, আর তোমাদের প্রিয় ফল কোনটা কমেন্টে জানাও। এরকমই নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।